হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল, যিনি কিছুদিন আগেই তৃণমূলে যোগদান করলেন, আর সেই তাপসী মণ্ডলকে ফের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, পুরো ভোটে হারিয়েছিলাম, বিধানসভা ভোটেও হারাবো, হলদিয়ার ভূমিপুত্রকে দিয়েই আপনাকে হারাবো। এভাবেই তাপসী মণ্ডলকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। বাকি আমি চা খেতে খেতে বলে দেব ইতিহাস। আপনি অপরাজয় নন মাননীয়া। আপনার মামা প্রশান্ত দাসকে দিয়ে আপনাকে আমি কাউন্সিলরে হারিয়েছি। আপনি একটা কর্মসূচি করতে দেননি হলদিয়াতে কাউকে। আপনি বিরোধ সবার সঙ্গে করেন। লক্ষণ সেট আপনাকে সৃষ্টি করেছে, তার সঙ্গে বিরোধ করেছেন। এক একজনের থাকে সব অভ্যাস। আর আমি যেদিন যোগ দিই বিধায়ক পদ ছেড়ে, উনি এত লোভী বিধায়ক পদ রেখে জয়েন করেছিলেন। তফাৎ আছে আমার সঙ্গে উনার। বেশি কথা আমি ওর জন্য করব না। কাউন্সিলরে হারিয়েছিলাম মামা প্রশান্ত দাসকে দিয়ে। হলদিয়ার কোন ভূমিপুত্র ভূমিকন্যাকে দিয়ে বিজেপি আপনাকে হারাবে, বিজেপি আপনাকে হারাবে, বিজেপি আপনাকে হারাবে, বিজেপি আপনাকে হারাবে। হিন্দুদের মাটি দুর্জয় ঘাটে বুঝে নিবে দুর্বৃত্ত। আর এদিকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া তাপসী মণ্ডলকে এবার বড় দায়িত্ব দেওয়া হলো। নারী কল্যাণ দপ্তরের আন্ডারটেকিং চেয়ারপারসনের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। এবং তাপসী মণ্ডল তিনি বলছেন যে হলদিয়াকে আমি শুভেন্দু অধিকারীর থেকে বেশি চিনি, ভোটে কি হবে তখনই দেখা যাবে। জেলা সভাপতি না করার জন্য দল ছেড়েছি, এটা মিথ্যে বলা হচ্ছে। বিধায়ক পদ থেকে পদত্যাগ করার প্রশ্নই ওঠে না। শুভেন্দু অধিকারীর পরিবারের অনেকেই তো দল ত্যাগ করার পরও পদত্যাগ করেননি। বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ার পর বললেন তাপসী মণ্ডল। আজকেও দেখলাম যে আপনাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সরকারের একটা নারী। হ্যাঁ, সেই দায়িত্ব আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করব, পালন করতে চাই, কাজ করব। আপনি আসার কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু এত বড় একটা গুরু দায়িত্ব পেলেন। আমাকে ভরসা করেছেন, এজন্য আমি ওনাকে আমার পক্ষ থেকে অনেক বেশ শ্রদ্ধা জানাই, সম্মান জানাই যে উনি আমাকে দলে নেওয়ার পরেই আমার ওপরে এত বড় একটা দায়িত্ব দিয়েছেন, ভরসা করেছেন। এই ভরসার মর্যাদা আমি রাখবো। অধিকারী বলছেন আপনাকে অনেক ভোটে হারাবেন, মানে এত ভোটে যে আপনি গুনেও শেষ করতে পারবেন না। সেটা উনি বলেন, উনি ওনার কথা বলেছেন, আমি আমার কথা বলবো। আমি আমার হলদিয়ার মাটি চিনি, আমি হলদিয়ায় জন্মেছি, হলদিয়ার মানুষ আমি। তাই হলদিয়ার মানুষের মন, হলদিয়ার মানুষের যে চিন্তা ভাবনা, সেটা আমার থেকে উনি ভালো জানবেন বলে আমি মনে করি না। আপনি সিপিএম এর বিধায়ক ছিলেন, আপনি তারপরে বিজেপির বিধায়ক ছিলেন বললাম, এবং ভবিষ্যতে যদি প্রার্থী হন তাহলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হবেন। আপনি বোধহয় একমাত্র যিনি 3টে দল করার অভিজ্ঞতা আপনার রয়েছে। দেখুন, এরকম দল করার অভিজ্ঞতা তো শুধু আমার একার নয়। বর্তমান সময়ে দাঁড়িয়ে এলাকার পরিবেশ পরিস্থিতির উপর দাঁড়িয়ে মানুষ তার নির্দিষ্ট মানুষের দায়িত্ব নেওয়ার জন্য সিদ্ধান্ত নেন। তাই আমি আজকের যে সিদ্ধান্ত নিয়েছি, এটা পক্ষান্তরে আমার ক্ষেত্রে হয়তো প্রথম নতুন, কিন্তু শুভেন্দুবাবুও তো 3টে দল পরিবর্তন করেছেন। যখন আপনি বিজেপির বিধায়ক ছিলেন, দলত্যাগী বিধায়কদের নিয়ে যখন আপনারা অভিযোগ জানিয়েছিলেন স্পিকারের কাছে, তাতে আপনারও সই ছিল যে যারা দলত্যাগ করছেন তাদের আগে উচিত পদত্যাগ করা। আপনি কি এই যে দলত্যাগ করলেন, পদত্যাগ করবেন? দেখুন, যখন আগেও যেটা হয়েছে সেটা পার্টির সিদ্ধান্তক্রমে আমাদের তখন সই করতে হয়েছে। সেখানে যখন যারা গেছে তাদেরও দলত্যাগের কোনো রকম পরিবেশ তৈরি হয়নি। তাই আমার ক্ষেত্রেও সেই পরিবেশ তৈরি হওয়ার কোনো জায়গা আছে বলে আমি মনে করি। আগে যারা বিজেপি ছেড়ে তৃণমূলে গেছেন তারাও যেহেতু তৃণমূল ছেড়ে তো বিজেপিতেও এসছে, তাহলে তাদেরও তো সেইটা হয়নি।